জান্নাত আর জাহান্নাম এক সময় তর্ক করলো। জান্নাত বলল যে আমার মধ্যে থাকবে যারা গরিব মানুষ, যারা মিসকিন, যারা দুর্বল অসহায়, এই টাইপের মানুষরা জান্নাতে বেশি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত তুমি আমার রহমত, আমার বান্দাদেরকে দিয়ে যারা আমার আদেশ নিষেধ মানত, ওই সমস্ত বান্দাদেরকে তোমার মধ্য দিয়ে আমি ওই বান্দাদেরকে খুশি করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাহান্নাম তর্ক করলো, জাহান্নাম বলল যে আমার মধ্যে আসবে অহংকারী, স্বৈরাচারী, জালেম, এই সমস্ত মানুষকে দিয়ে, যারা কঠিন মিজাজের মানুষ, কঠোর যারা, নির্দয় নিষ্ঠুর যারা, এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পূর্ণ করবেন। আল্লাহ বলেন, জাহান্নাম তুমি আমার আযাব, আমার অবাধ্য বান্দাদেরকে তোমার মধ্য দিয়ে আমি প্রতিশোধ গ্রহণ করব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি নিচে তোমার পরিবার যারা আছে সবাইকে সতর্ক করো, জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। আজকে আমরা মানুষকে সতর্ক করি, তুই ওইখানে যাস না, মরবি, এই রাস্তায় যাস না, অ্যাক্সিডেন্ট করে মরবি, এই গাছে উঠিস না, মরে যাবি। ছোট বাচ্চা থেকে শুরু করে মানে মরার হাত থেকে আমরা সবাই মানুষকে সতর্ক করি। আচ্ছা আপনারা বলেন, ওর যদি ওই কাজে মৃত্যু হয়, মৃত্যু যদি নির্ধারিত থাকে, আপনি হাজার সতর্ক করলেও ওই মৃত্যু থেকে আপনি বাঁচাতে পারবেন? মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে না। আমরা সতর্ক করি না যে ভাই তুই এই কাজ করিস না, জাহান্নামে যাবি, এইটা অন্যায় কাজ, তুই তাস খেলিস না, জাহান্নামে যাবি, তুই টিভি দেখিস না, অশ্লীল নাচ গান দেখিস না, তুই মদ খাইস না, গাঁজা খাইস না, তুই হাফ প্যান্ট পরিস না, টাকনুর নিচে কাপড় পরিস না, তুই জাহান্নামে যাবি, তুই নামাজ ছেড়ে দিচ্ছিস, নামাজ ছেড়ে দিস না, জাহান্নামে যাবি, তুই রোজা রাখিস না, জাহান্নামে যাবি। আমরা এই কথা বলি না, আমরা বলি কি ওইখানে যাস না, তুই মরবি। সতর্ক করি, অথচ সতর্ক করার দরকার ছিল। একটা গল্প বললে বুঝবেন। এক ব্যক্তির, আমার দিকে মনোযোগ দেন, এক ব্যক্তির শালি মারা গেছে। এবার দুলাভাই বলতেছে যে আমি আমার এই শালির গোসল করাবো। সবাই ফতোয়া দেওয়া শুরু করছে, বদমাইশ লুচ্চা, তুই মহিলা মানুষের গোসল করাবি, মানবে তো না, আমি গোসল করাবো। সবাই ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। এক পর্যায়ে, যেহেতু সময় কম তো সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে সেই দোলাভাই বলতেছে, আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আমার এই শালি যখন জীবিত ছিল, আমি মোটর সাইকেলের পিছনে করে পার্কে ঘুরছিলাম, আপনারা তো নিষেধ করেননি, হাত ধরে ঘুরছিলাম, আমার সামনে আসছিল, সব নিয়ে আমি কিছু শালিকে নিয়ে ঘোরাফেরা করলাম, এত কিছু করলাম, ওইগুলো তো অন্যায় ছিল, সেই সময় নিষেধ করেন নাই, আর মরা তারে গোসল করবো, এখন নিষেধ করতেছেন কি অবস্থাটা আমাদের, তাই না? বিবেকের কাছে প্রশ্ন করেন। ছোট্ট একটা হিন্স দিলাম যাতে আপনারা বোঝেন, বিবেক দরজা যাতে আমাদের খোলে। আজকে আমরা মানে বিপরীতটা, একজন মারা গেছে, সারা জীবনে পর্দা নাই, পুশিদা নাই, মরার সময় কই ঢাকে কবর দাও, যা সারা জীবন তাকাম করে গেছে, ও দিলি বাকি না দিলি বাকি। একজন মানুষদের নেককার হয়, ওই জানাজা না পড়লেও জান্নাত পাবে। আর একজন যদি মানুষ মনে করেন বদকার হয়, হাজার মানুষকে দিয়েও যদি আপনি মনে করেন আল্লাহ ওর প্রতি খুশি না, তার অবস্থাটা কি হবে? এই জন্য সম্মানিত ভাই, আমরা চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারি বিভিন্ন আমলের মাধ্যমে। আমি সেই আমলগুলো আগামী জুমায় পয়েন্ট করছি 16টা, কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো, কুরআন এবং হাদিস থেকে আমি সাজিয়েছি। এইটা আমরা বলবো ইনশাআল্লাহ যে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।